মালয়েশিয়ায় শ্রমিক ঘাটতি মেটাতে স্থগিতাদেশ তুলে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির নিয়োগদাতাদের সংগঠন মালয়েশিয়ার এমপ্লয়িজ ফেডারেশন বলছে, ব্যবসায়ীদের উৎপাদন ও ব্যবসা বাণিজ্য ঠিক রাখতে হলে অবিলম্বে বিদেশি কর্মীর ওপর স্থগিতাদেশ তুলে নিতে হবে। 11 ডিসেম্বর এক বিবৃতিতে সরকারের প্রতি এ আহ্বান জানায় 7,000 সদস্যের এ সংগঠন। বুধবার মালয়েশিয়ার গণমাধ্যম দ্য সানকে দেয়া এক সাক্ষাৎকারে এমইএফ-এর সভাপতি দাতুক ডক্টর সৈয়দ হোসেন বলেছেন, বর্তমান শ্রমিক ঘাটতি আরও প্রকট হচ্ছে। মালয়েশিয়ায় কৃষি ও বৃক্ষরোপণ খাতে প্রায় 2,30,000-এর মতো শ্রমিক ঘাটতি রয়েছে। এছাড়া নির্মাণ খাতে 3 লাখ শ্রমিক ঘাটতি, উৎপাদন খাতে 2 লাখ আর পরিষেবা খাতে অন্তত 3 লাখ শ্রমিকের ঘাটতি রয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার নিয়োগদাতাদের সংগঠনের সভাপতি। এদিকে গত 19 ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেছেন, বিদেশি কর্মী নিয়োগের আবেদনের ওপর স্থগিতাদেশ মার্চ 2023 থেকে কমপক্ষে 2025-এর প্রথম প্রান্তিক পর্যন্ত বজায় থাকবে। সৈয়দ হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করেন যে স্থবিরতা অব্যাহত থাকলে শ্রমিক সংকট আরও বাড়বে। হোসেন বলেন, আগে বিদেশি কর্মীদের প্রতিস্থাপন করার অনুমতি দেওয়া হয়েছিল যাদের কাজের অনুমতির মেয়াদ শেষ হয়ে গেছে বা যারা নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এখন এটি অনুমোদিত নয়। সৈয়দ হোসেন বিদেশি কর্মী নীতি নিয়ে দার্শনিক বিতর্ককে অকার্যকর বলে সমালোচনা করেন। ইডি সেক্টরে কর্মীদের জরুরি প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন। এমইএফ-এর সভাপতি আরও বলেন, আমরা নীতি নির্ধারকদের বাস্তব হওয়ার জন্য অপেক্ষা করতে পারি না। জাতীয় অর্থনীতির আরও ক্ষতি ঠেকাতে অবিলম্বে বিদেশি কর্মীদের উপর স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে। আফরিন অনি, প্রবাস বার্তা। আপনারা দেখছেন প্রবাস বার্তা।